হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার 1D মোশনের প্রথম সিরিজের ফোর্থ পার্ট নিয়ে চলে এসেছি। এই পার্টে আমরা আরও কিছু ইন্টারেস্টিং ফিজিক্সের নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। এবার তোমাদের সকলকে আমার ইউটিউব লার্নিং চ্যানেল এনজয় লার্নিংয়ে স্বাগতম, এবং আমরা আজকের কিছু ইন্টারেস্টিং নিউমেরিক্যালস শুরু করব। সবার প্রথমে প্রথম নিউমেরিক্যাল কি আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা নিউমেরিক্যাল। সেটা বলছে একটা কার আছে, সেই কারটা যাচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। মানে অ্যাকচুয়ালি একটা ট্রাক আছে, সেই ট্রাকটা একটু বড় করে আঁকি, ট্রাকের অনেকগুলো চাকা হয়, ঠিক আছে। একটা ট্রাক আছে, সেই ট্রাকটা এদিকে যাচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিয়ে। তার পেছন পেছন একটা ট্রাক যাচ্ছে, সেই ট্রাকটা যাচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিয়ে। এরপর কি বলেছে, কারটাকে কান্ট বি স্টপড ইন 3 সেকেন্ডস। মানে গাড়িটাকে 3 সেকেন্ডের মধ্যে থামানো যাবে না। তার মানে মিনিমাম টাইম গাড়িটাকে থামানোর হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে। এবার কি বলছে, ট্রাকটা বলছে কান্ট বি স্টপড ইন 5 সেকেন্ডস। মানে 5 সেকেন্ডের মধ্যে ট্রাকটাকে থামানো যাবে না। ট্রাকটাকে থামানোর মিনিমাম টাইম যতটা লাগবে সেটা হচ্ছে 5 সেকেন্ড। এবার কি বলছে, কিছুক্ষণ পরে গিয়ে ট্রাকটা কি করলো, ট্রাকটা ব্রেক অ্যাপ্লাই করলো। ঠিক আছে। একটা দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আগে হয়তো একটু আগে ব্লার হয়ে গেছিল। একটা কার আছে, একটা ট্রাক আছে, ট্রাকটা 72 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তার পেছন পেছন একটা কার আছে, কারটাও 72 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিয়ে যাচ্ছে। ট্রাকটাকে 5 সেকেন্ডের মধ্যে থামানো যাবে না, আর কারটাকে 3 সেকেন্ডের মধ্যে থামানো যাবে না। তার মানে ট্রাকটাকে থামাতে মিনিমাম 5 সেকেন্ড লাগবে, আর কারটাকে থামাতে মিনিমাম 3 সেকেন্ড লাগবে। এবার কি হয়েছে, কিছুক্ষণ পরে এই ট্রাকটা ব্রেক অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাইড ব্রেকস। আফটার সাম টাইম দ্য ট্রাক অ্যাপ্লাইড ব্রেক, ঠিক আছে। এবার ট্রাকটা যখন ব্রেক অ্যাপ্লাই করেছে, সেটা তো দেখেছে এবার পেছনের গাড়িটা। এবার গাড়িটা দেখে কি বুঝেছে যে ও, এই তো সামনের ট্রাকটা তো ব্রেক মেরেছে, এবার আমাকেও ব্রেক মারতে হবে। আমি যদি ব্রেক না মারি তাহলে কলিশন বা ক্র্যাশ হয়ে যাবে। তাহলে কি হয়েছে, ড্রাইভারের রিফ্লেক্স টাইম হচ্ছে 0.5 সেকেন্ড। মানে এই 0.5 সেকেন্ড, ধরো ট্রাকটা ব্রেক মারা শুরু করে দিয়েছে, তার 0.5 সেকেন্ড পর কারের যে ড্রাইভারটা আছে সে ব্রেক মারতে শুরু করলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আফটার 0.5 সেকেন্ডস কার ড্রাইভার অ্যাপ্লাইড ব্রেকস। তাহলে এখান থেকে আমি বলতে পারি, যদি ট্রাক ড্রাইভারটা টি সেকেন্ড ধরে ব্রেক মারে, তাহলে কার ড্রাইভারটা কি হবে, টি মাইনাস 0.5 সেকেন্ড ধরে ব্রেক মারবে। কারণ এই 0.5 সেকেন্ড ওর কি হয়েছে, এই 0.5 সেকেন্ড ওর রিফ্লেক্স টাইমে লেগে গেছে। তার মানে এই 0.5 সেকেন্ড ওর বুঝতে লেগে গেছে যে কি এবার আমায় ব্রেক মারতে হবে আমার জীবনকে এবং গাড়িকে বাঁচাতে গেলে, ঠিক আছে। এটা বলে দিয়েছে। এরপর জানতে চেয়েছে হোয়াট মাস্ট বি দ্য মিনিমাম ডিস্টেন্স। আমি একটা কালারটা চেঞ্জ করছি। হোয়াট মাস্ট বি দ্য মিনিমাম ডিস্টেন্স between the two vehicles to avoid any collision.
ধাক্কা এড়াতে মিনিমাম কতটা দূরত্ব লাগবে প্রয়োজন সেটা বার করতে হবে। ঠিক আছে, তো এই নিউমেরিক্যালটা খুবই ইন্টারেস্টিং নিউমেরিক্যাল। এটা আমরা কিভাবে সলভ করব, এখানে এই নিউমেরিক্যালটা তোমরা এখন ইউটিউবে দেখবে অনেকেই ডেরিভেটিভ লাগিয়ে করবে, কিন্তু এই নিউমেরিক্যালটা আমরা ডেরিভেটিভ লাগাবো না, আমরা একদম সিম্পল মেথডে, একদম মানে ক্লাস 9 লেভেলের মেথডে সিম্পল ইকুয়েশন কাজ লাগিয়ে আমরা নিউমেরিক্যালটাকে সলভ করব। ঠিক আছে, স্টার্ট করা যাক। প্রথমে দেখো আমরা কি করব, আমরা জানি কি কারটাকে মিনিমাম মানে থামাতে গেলে মিনিমাম 3 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমরা সেখানে v ইকুয়াল টু ইউ মাইনাস এটি ফর্মুলা লাগাবো। সবার প্রথমে এই 72 কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো। ইকুয়াল টু 72 ইন্টু 5/18 ইকুয়াল টু, এটা 4 হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। তাহলে কারেরও ভেলোসিটি চলে এলো 20 মিটার পার সেকেন্ড, ট্রাকেরও ভেলোসিটি চলে এলো 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা ফর্মুলা লাগাবো ফর কার। আগে কারের জন্য v ইকুয়ালস টু, আচ্ছা কারের ফাইনাল ভেলোসিটি vc ধরে নিচ্ছি, v ইকুয়ালস টু uc মাইনাস ac tc, সবই যেহেতু কার তাই আমরা টাইমগুলো এটাই ধরে নিলাম। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি 0, না সরি ইনিশিয়াল ভেলোসিটি কোশ্চেনে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, এটা আমরা 0 করবো না, এটা ইউc থাকবে। ঠিক আছে, এবার দেখো তাহলে ফাইনাল ভেলোসিটি বার করতে হবে, vc will be equals to 20 মাইনাস অ্যাক্সিলারেশন। ফাইনাল ভেলোসিটি কত, এখানে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে বলো, এটা আমরা v ধরে নিচ্ছি, এটা আমরা vc ধরবো না, কারণ ফাইনাল ভেলোসিটিটা আমাদেরকে পরে কাজ করতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমরা কি করছি, এখানে আমরা কিন্তু এই ট্রাক ব্রেক মারার পর কত ফাইনাল ভেলোসিটি হবে সেটা বার করছি না, বা কার ব্রেক মারার পর কতটা ফাইনাল ভেলোসিটি হবে সেটা বার করছি না, আমরা বার করছি যদি ওকে থামাতে হয়, যদি কার বা ট্রাককে থামাতে হয় তাহলে কত অ্যাক্সিলারেশন দরকার হবে সেটা বার করব। তাহলে আমরা ফাইনাল ভেলোসিটি থামানো মানেই আমরা সেটাকে রেস্ট ইকুয়াল টু 0 ধরে নেব। তাহলে অ্যাক্সিলারেশন কত আমরা জানি না, টাইম কতক্ষণ লাগছে, মিনিমাম 3 সেকেন্ড ফর কার। তাহলে এখান থেকে 3ac equals to 20, ac equals to 20/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো কারের যে অ্যাক্সিলারেশন আছে, কারের যে অ্যাক্সিলারেশন মানে অ্যাকচুয়ালি কারের যে রিটার্ডেশন আছে সেটা আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা ইকুয়েশন 1 নাম দিয়ে দিলাম। এবার কি হবে, ফর ট্রাক, ট্রাককে নিয়ে কাজ করা হবে। এবার ফর ট্রাক দেখো, ট্রাকেরও ফাইনাল ভেলোসিটি v0 ধরে নিচ্ছি, কারণ এখানে আমরা কিন্তু ফাইনাল ভেলোসিটি বার করছি না, এখানে আমরা ধরে নিচ্ছি কি দুজনাই যদি থামে তাহলে ওরা কি রেটে থামবে, মানে অ্যাক্সিলারেশনটা কি হবে। ফাইনাল ভেলোসিটি v will be equals to ইনিশিয়াল ভেলোসিটি কত ut, মানে ট্রাকটা ut বলে লিখছি, at tt। ঠিক আছে, এটা কত ইনিশিয়াল ভেলোসিটি, সরি বারবার এটা অভ্যাস হয়ে গেছে ইনিশিয়াল ভেলোসিটিটাকে 0 করে দেওয়ার। ut ইনিশিয়াল ভেলোসিটিটা কিন্তু আমার এখানে 0 হবে না, ফাইনাল ভেলোসিটি 0 হবে। তাহলে এখান থেকে 0 ইকুয়ালস টু ut মাইনাস attt, এখান থেকে ইনিশিয়াল ভেলোসিটি কত বলে 20 ইকুয়ালস টু at ইন্টু এর টাইম কত লাগবে, মিনিমাম 5 সেকেন্ড লাগবে, তাহলে 5 বসিয়ে দিলাম, এর লাগছিল 3 সেকেন্ড, এর লাগবে 5 সেকেন্ড, তাহলে at will be equals to 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা ইকুয়েশন 2 লিখে নিলাম। তাহলে দেখো ট্রাক এবং কার দুটোরই কিন্তু আমরা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনটা যে রেটে ওরা ব্রেক মারবে সেটা আমরা বার করে নিলাম। এবার কি হবে দেখো, এবার একটা জিনিস ভালো করে বুঝে দেখো, আমি কি বললাম একটু আগে, ট্রাকটা যদি টি সেকেন্ড ধরে ব্রেক মারে তাহলে কারটা t-0.5 সেকেন্ড ধরে ব্রেক মারবে, কারণ এই 0.5 সেকেন্ডে কি হয়েছে, কারের ড্রাইভারটা ভেবেছে যে এবার আমাকে ব্রেক মারা উচিত, নয়তো আমার সঙ্গে ট্রাকটার ধাক্কা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা একটা কাজ করব, সেই জিনিসটা ভালো করে দেখো, সেটা কি,
এখানে দেখো, এখানে ফাইনাল ভেলোসিটি যেটা আছে সেইটাকে আমি যদি ইকুয়াল করে দিতে পারি তাহলে ওদের মধ্যে দূরত্বটা আমার সেম হয়ে যাবে। ঠিক, যদি ফাইনাল ভেলোসিটিটাকে আমরা ইকুয়াল করে দিতে পারি তাহলেই ওদের মধ্যে আমরা যে আগে যে দূরত্বটা ছিল সেটা ফিরে পাবো। তো সেই জিনিসটাই আমরা এখানে করবো। দেখো আগে কি ছিল, এদের ইনিশিয়াল ভেলোসিটি দুটো সেম ছিল, তো ইনিশিয়াল ভেলোসিটি সেম ছিল বলেই কি হয়েছে, ওদের মধ্যে ফিক্সড ডিস্টেন্স ছিল। এরপর কি হয়েছে, এরপর এও ব্রেক মেরেছে, এও ব্রেক মেরেছে, কিন্তু এটা বলা নেই কি এ যে হারে ব্রেক মেরেছে এও সেই হারে ব্রেক মেরেছে, এটা কিন্তু বলা নেই। বা এটাও বলা নেই কি এ ব্রেক মেরে থেমে গেছে, কি এ ব্রেক মেরে থেমে গেছে, এটাও কোশ্চেনে বলা নেই। বলেছে জাস্ট এও ব্রেক মেরেছে, এও ব্রেক মেরেছে, কেউ থামেনি কিন্তু কোশ্চেনে বলা নেই। আমরা এখানে ফাইনাল ভেলোসিটি 0 করেছিলাম জাস্ট টু ক্যালকুলেট অ্যাক্সিলারেশনস, রিটার্ডেশনস। কিন্তু এবার আমরা কিন্তু ফাইনাল ভেলোসিটিটা 0 করব না, কারণ এবার আমাদের ফাইনাল ভেলোসিটিটাকে যদি আমরা ইকুয়াল করে দিই তাহলে ওদের মধ্যে আবার সেই একই ডিস্টেন্সটা ফিরে আসবে। এইটাই হচ্ছে কোশ্চেনটার কনসেপ্ট, আর এই কনসেপ্টটা লাগিয়ে আমরা কিন্তু কোনো ডেরিভেটিভ লাগবো না, করবো না। ফিজিক্সে আমরা ব্রেন খাটাবো, আমরা ম্যাথমেটিক্যাল ফাংশন কম ইউজ করবো, ব্রেন বেশি খাটাবো। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, নাও আমি একটু লেখাটা লিখিয়ে দিই। ইন order to maintain a fixed distance between two vehicles, their final velocity must be equal to 0. ঠিক, লেখাটা দেখে নাও। Now in order to maintain a fixed distance between two vehicles, their final velocity must be equal to, sorry এটা must be equal to 0 হবে না, must be equal হবে জাস্ট। এটা কিন্তু must be equal to 0 এটা করার কিন্তু নেসেসারি নয়, কিন্তু তাদের ফাইনাল ভেলোসিটি অবশ্যই ইকুয়াল হতে হবে, ঠিক যেমন তাদের ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল ছিল। তো সেটাই করব। এখানে দেখো আমরা কি করব, ফর কার, প্রথম কথা আমরা কার নিয়ে করব। কারের ফাইনাল ভেলোসিটি ভিসি ধরে নিলাম ইকুয়াল টু ইউসি মাইনাস এসি টিসি। ভিসি উইল বি ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি কত 20 মাইনাস অ্যাক্সিলারেশন কত দেখো বেরিয়ে গেছে আমার এখানে 20/3, ঠিক আছে, ইনটু টাইম কত, টাইমটা হচ্ছে টি, আমি ধরে নিচ্ছি টি। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, কি কার যদি, আচ্ছা এখানে একটা কথা বলি, এটা টি হবে না, আগে বলি কেন। ট্রাক যদি টি সেকেন্ড ধরে ব্রেক মারে তাহলে কার কি হবে, টি মাইনাস 0.5 সেকেন্ড ধরে ব্রেক মারবে, তাহলে এই টাইমটা অ্যাকচুয়ালি আমার কি হবে, টি মাইনাস 0.5। কারণটা আমি লিখে দিচ্ছি, এখানে আমি কারণটা লিখে দিচ্ছি। ইফ ট্রাক অ্যাপ্লাইজ ব্রেক for t second, car will apply brakes for t minus 0.5 second. কেন, কারণ এই 0.5 সেকেন্ডের রিফ্লেক্স টাইম ওর ভাবতে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা কি হবে, এটা আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা ইকুয়েশন 3 বলছি। ঠিক তেমন ভাবেই দেখো ফর ট্রাক এটা কি হবে, vt will be equals to ut minus at tt, vt will be equals to 20 minus 4 into tt। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ইকুয়েশন 4 ধরে নিলাম। এবার আমরা এই দুটোকে যদি ইকুয়াল করে দিই তাহলে নাও এবার আমরা কি করব, নাও এখানটা লিখছি, হ্যাঁ, নাও in order to avoid collision, এই অঙ্কটা একটু লিখে করাচ্ছি কারণ এটা কিন্তু বিরাট টাফ কনসেপ্ট লুকিয়ে আছে। in order to avoid collision vt must be equals to vc, তাহলে therefore 20 minus 20/3 into t minus 0.5 will be equals to 20 minus 4t। এটা t করে দাও, ঠিক আছে।
তাহলে এবার কি হবে দেখো 20 আমি ক্যান্সেল আউট করে দিলাম, এখানে কি থাকছে -20t/3 প্লাস এটা হাফ হয়ে যাবে 10/3 ইকুয়ালস টু কত হবে -4t হবে। ঠিক আছে, এটা কত, এটা 1/2, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো মাইনাস যদি আমি কমন নিয়ে কেটে দিই, এখানে মাইনাস কমন নিয়ে 20t/3 -10/3 ইকুয়ালস টু -4t, মাইনাস মাইনাস আমি উড়িয়ে দিলাম, তাহলে কত থাকবে 20t/3 -4t will be equals to 10/3, এখান থেকে 3 গেল এলসিএম, তাহলে এটা কত হচ্ছে 3 যদি এলসিএম যায় এটা 20t - 12t হবে ইকুয়ালস টু 10/3, এখান থেকে 8t will be equals to, দেখো 3 will be get cancelled, 8t will be equals to 10, t will be equals to 10/8 equals to 5/4 সেকেন্ড, এটা আমরা ইকুয়েশন 5 ধরলাম। তাহলে দেখো আমরা কিন্তু t এর ভ্যালু পেয়ে গেলাম, আমরা কিন্তু t এর ভ্যালুটা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ, দেখে নাও টি এর ভ্যালুটা পেয়ে গেলাম 5/4 সেকেন্ডস। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা টি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এই টি এর ভ্যালুটা পেয়ে গিয়ে আমরা কি করব, ট্রাক কতটা ডিস্টেন্স কভার করছে, কার কতটা ডিস্টেন্স কভার করছে, দুজনের মধ্যে ডিফারেন্স করব, আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো এবার এই সাইডটাই করছি। নাও ফর ট্রাককে নিয়ে প্রথমে করে নিচ্ছি, কারণ ট্রাককে নিয়ে কোনো ঝামেলা থাকবে না, কিন্তু কারকে নিয়ে একটা ঝামেলা থাকবে। ট্রাকটা দেখো, ট্রাক সিম্পলি কি করছে, ব্রেক অ্যাপ্লাই করেছে, তো আমরা একটাই ফর্মুলা লাগাবো, এস টি ধরে নিলাম ট্রাকের ডিসপ্লেসমেন্ট, এসটি উইল বি ইকুয়ালস টু ইউটি, মানে ওইটা ট্রাকের যে ইনিশিয়াল ভেলোসিটি ইউটি টি, এটা শুধু টি হবে টাইমটা, মাইনাস হাফ এটি টি স্কোয়ার, তাহলে এস টি উইল বি ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি কত 20, টাইম কত 5/4 মাইনাস 1/2, অ্যাক্সিলারেশন কত 20/3 ইন্টু 5/4, আচ্ছা এটা একটু এখানটা নাম করে দিই, এখানটা লিখছে, হ্যাঁ 5/4 ইন্টু 5/4। ঠিক আছে, তাহলে যে কি কি ক্যান্সেল আউট হচ্ছে দেখো, 2 এটা 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা 2 এটা 5 হয়ে যাচ্ছে, দেখো আর কিছু কাটছে না, তাহলে এস টি ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে 5, তাহলে 25 মাইনাস উপরে থাকছে 5 ইন্টু 5 মানে 5 এর কিউব কত হয় 125 হয়, 125 বাই নিচে কত পড়ে থাকছে 3 ইন্টু 4 মানে হচ্ছে 12 পড়ে থাকছে, না 12 নয়, 12 দিয়ে 24 পড়ে থাকছে নিচে, 3 আর 2 6 আর 4 হ্যাঁ 24, আর উপরে হচ্ছে 5 ইন্টু 5, ঠিক আছে। তো এবার দেখো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, এসটি উইল বি ইকুয়ালস টু 25 মাইনাস 24 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 125 হবে, 24 যদি ডিভাইড করি 24 5 আর 120 হয়, তাই তো 24 5 দেখো 120 হচ্ছে, তাহলে এখানে একটা 0.5 পড়ে থাকছে, তাহলে এটা 2 হচ্ছে, 20 হচ্ছে, 0 হচ্ছে 200, হো বাপরে, এই ক্যালকুলেশনটা একবার দেখতে হবে। অ্যাক্সিলারেশন ট্রাকের, ট্রাকের অ্যাক্সিলারেশন দেখো দেয়া আছে 4, তাহলে 20/3 বসালে হবে না, তাই তো ক্যালকুলেশন আসছে না, উল্টো পাল্টা চলে আসছে। তো এখানটা আমি একটু রেক্টিফাই করছি, আরেকবার করছি, দেখো এসটি বার করতে হবে, ইউটি 20 ইন্টু টাইম কতক্ষণ লাগছে 5/4 মাইনাস হাফ ইন্টু 4 ইন্টু 5/4 ইন্টু 5/4, দেখো 4 কেটে দিলাম, এখান থেকে আসছে এসটি ইকুয়ালস টু, এটাও হয়ে গেল কেটে গেল, 25 মাইনাস
উপরে পড়ে থাকছে 25 আর নিচে পড়ে থাকছে 8। এবার হবে দেখো, ST will be equals to 25 minus 8 কত, 8 3 হয় 24, 1 0, 8 3 24, পয়েন্ট একটা পড়ে থাকছে 24 1 1 2 0 2 4 0 5। ঠিক আছে, তাহলে ST সমান কত আসছে দেখো, ST সমান আসছে, এটা সাবট্রাক্ট করলে কত হয়, সাবট্রাক্ট করলে হয় 21 পয়েন্ট, এটা এদিকে দেখো এটা 5 থাকবে, এটা 7 হয়ে যাবে, এটা 8, 21.875 মিটার, 21.875 মিটার। এটা হচ্ছে ট্রাকের ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ট্রাক এত দূর যাবে, তাহলে ট্রাক কত দূর যাবে এটা বোঝা গেল, ট্রাকেরটা বোঝা গেল। এরপর আমরা ঠিক একইভাবে কারটা বার করবো, এরপর আমরা বার করব কারেরটা। ঠিক আছে, এই দুটোর মধ্যে সাবট্রাক্ট করে দেবো। ট্রাক কতটা যাবে বোঝা গেছে। ঠিক আছে, দেখে নিই একবার, ST will be equals to 20 into 5/4 minus 1/2 into 4 into 5/4 into 5/4। 4 কেটে গেল, 25/8 পড়ে থাকছে, 8 3 24, 1 0 1 1 2 2 0, তাহলে 2 4 4 0 5। ঠিক আছে, সাবট্রাক্ট করলে 25 minus 3.5 মানে হচ্ছে 4। ঠিক আছে, এটাই হবে। তা ডিসটেন্স ট্রাভেল বাই ট্রাক বেরিয়ে গেল। এরপর আমরা কি বার করব, ফর কার বার করব। ফর কার, এবার দেখো কার কি হয়েছে, কার কিন্তু প্রথম 0.5 সেকেন্ড ধরে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে গেছে। ঠিক তো, তাহলে সেটা আমরা আগে বার করে নিই। ST1 will be equals to VT1, মানে ST1 will be equals to velocity 20 into 0.5 equals to 10 মিটার। এই 10 মিটার কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে গেছে, এরপরও ব্রেক মেরেছে। তাহলে নাও কি হবে, SC কার UC T minus 0.5 minus half into, এই ক্যালকুলেশনে বড় হবে, AC into T স্কোয়ার, T minus 0.5 স্কোয়ার, এটা AC। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা করছি। SC will be equals to VC কত, দেখো VC হচ্ছে, আচ্ছা UC হচ্ছে 20 into T কত, T হচ্ছে 5/4 minus 1/2, এটা ফ্র্যাকশনে করে নিলাম, হাফ ইন্টু AC এ কত, এটা হচ্ছে 4, সরি এটা 20/3 হবে, 20/3 ইন্টু 5/4 minus 1/2 স্কোয়ার। তাহলে এটা করলে কত হচ্ছে, SC will be equal to 20 ইন্টু, এটা করলে হয়ে যাচ্ছে 4, 5 মাইনাস এটা 2 আছে, এটা ডাইরেক্টলি করে দিচ্ছি, 3/4 হয়ে যাচ্ছে, 3/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাইনাস 1/2 ইন্টু 20/3 ইন্টু 3/4 ইন্টু 3/4। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 10, এটা কেটে গেল, ব্যাস, আর কিছু আর একটু কাটবে, এটা 2 এটা 5। ঠিক আছে, তাহলে এটা করলে SC will be equals to 15 মাইনাস এখানে 5 থাকছে, এখানে 3 থাকছে, মানে 15 বাই এখানে 8 থাকছে। তাহলে এটা যদি করি, তাহলে SC will be equals to 15 মাইনাস এটা কত হবে দেখো, এটা তো 1 হবে, ঠিক 1, তাহলে আবার কত পড়ে থাকছে, 7 পড়ে থাকছে, 8 8 64, তাহলে 6 পড়ে থাকছে, 8 8 7 56 405। তাহলে এটা যদি আমি সাবট্রাক্ট করি, তাহলে SC ডিসটেন্স ট্রাভেল বাই কার, এটা একটা বেরিয়ে যাচ্ছে, এটা SC করে দাও, SC1 করে নাও, SC1, আর এটা SC2 করে নাও। ঠিক আছে, এটা SC2 করে নাও, সুবিধার্থে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা সাবট্রাক্ট করলে কত হচ্ছে বলো, এটা 5 হচ্ছে, এটা 5 হচ্ছে,
এটা কত হচ্ছে 2 হচ্ছে, এটা কত হচ্ছে 1 হচ্ছে, আর এটা হচ্ছে 13, ঠিক আছে, এত মিটার। তাহলে টোটাল কারের কতটা ডিস্টেন্স হবে? নাও টোটাল কার্স ডিস্টেন্স, টোটাল কার্স ডিস্টেন্স will be equals to 13.125 plus 10 equals to 23.125 meter। তাহলে দেখো আমাদের অঙ্কটা একদম মানে প্রায় শেষ হয়ে গেছে, আর শুধু একটা স্টেপ, এ যতটা দূরত্ব অতিক্রম করেছে আর ও যতটা দূরত্ব অতিক্রম করেছে দুটোকে সাবট্রাক্ট করে দেবো, আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে নাও একবার আনসারটা টপে লিখছি, নাও distance between them to avoid collision will be equals to কত হবে 23.125 মিটার মাইনাস ওটা কত ছিল 21.875 মিটার। এটা করলে হচ্ছে দেখো 5 5 এটা 0 হয়ে গেল, এটা 5 পড়ে রইল, এটা 2 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। তাহলে এখান থেকে 1.25 মিটার ইজ আওয়ার আনসার। এই অঙ্কটা কিন্তু খুবই টাফ নিউমেরিক্যাল ছিল, আশা করি তুমি বুঝতে পেরেছো। একবার দেখে নাও তো খুবই টাফ নিউমেরিক্যাল ছিল এটা। ঠিক আছে 1.25 ঠিক আছে। এরপর আমরা আমাদের নেক্সট নিউমেরিক্যাল করব। তাহলে এই নিউমেরিক্যালটা বোঝা গেল। আজকে সম্ভবত এটাই আমাদের লাস্ট নিউমেরিক্যাল হবে, আর এই নিউমেরিক্যালটাও বেশ টাফ আছে, বেশ কনসেপচুয়াল আছে। আজকে তোমাদের জন্য দুটো ধামাকা সানডে স্পেশাল নিউমেরিক্যাল নিয়ে এসেছি, আবার কাল থেকে ফুল পেসে শুরু হবে। আজকে দুটোই হোক, এই দুটোই বিরাট ভালো অঙ্ক। এর পরেরটাও ভালো ক্যালকুলেটিভ আছে, আর টাফ আছে। ঠিক আছে, তো এর পরের নিউমেরিক্যালটা যেটা আমাদের আছে সেটা আমি বার করি। বলেছে দুটি স্থানের অভিকর্ষজ ত্বরণের মান জি এবং জি ড্যাশ, এই দুই স্থানে একই উচ্চতা থেকে কোনো বস্তুকে মাটিতে ফেলা হলে দ্বিতীয় স্থানে এর পড়তে টি সময় কম লাগবে এবং মাটিতে পড়ার বেগ ভি পরিমাণ বেশি হবে। দেখাও যে রুট ওভার জি জি ড্যাশ ইকুয়াল টু ভি জিরো ভি বাই টি। তার মানে বলেছে দুটো আলাদা গ্রহ আছে, তুমি ধরে নাও, কিন্তু ওই দুটো গ্রহতেই তুমি একই উচ্চতার টাওয়ার বানিয়েছো, ঠিক আছে। সেই টাওয়ারের উপর থেকে আইডেন্টিক্যাল মাসের একটা বলকে ড্রপ করছো, ড্রপ মানে ইউ ইকুয়ালস টু 0, পড়ছে, হ্যাঁ পড়লো, ঠিক আছে। এখানে বলে দিয়েছে জি এর মানটা হচ্ছে এটা জি, ঠিক আছে, এটা ধরে নাও তুমি পৃথিবীতেই আছো। আর আরেকটা গ্রহ একই উচ্চতার, এটাও হাইটটা এইচ ধরে নাও, এরও হাইট এইচ ধরে নাও, একই উচ্চতার টাওয়ার থেকে আবার তুমি ড্রপ করেছো মানে কি ইউ ইকুয়ালস টু 0, আবার বলটা পড়বে এরকম করে, পড়বে, ঠিক আছে, পড়লো। এবার যেটা বলেছে এখানে ধরে নাও জি ড্যাশ, ঠিক আছে। এবার যেটা পড়েছে এখানে এখানে যদি এর পড়তে t0 সেকেন্ড সময় লাগে, তো এখানে ওর পড়তে লাগবে t0 মাইনাস টি সেকেন্ড কম লাগবে। আর এখানে যদি ও v0 ভেলোসিটি নিয়ে পড়ে, এখানে ও v0 প্লাস v ভেলোসিটি নিয়ে পড়বে। এবার তোমাকে প্রুভ করতে হবে, এখানটা লিখছি, প্রুভ দ্যাট
ভি বাই টি উইল বি ইকুয়ালস টু রুট ওভার জি জি ড্যাশ। এটাই হবে আমাদের আজকের লাস্ট অঙ্ক, কিন্তু এটাই হবে ধামাকা অঙ্ক। একটু ড্রিঙ্কস ব্রেক হয়ে যাক। চলো এই নিউমেরিক্যালটা করা আমরা স্টার্ট করি। তাহলে দেখো এই কেসে দেখো, এই ফাইনাল ভেলোসিটি যদি আমরা বার করতে চাই, v0 will be equals to initial velocity u প্লাস gt0। ইনিশিয়াল ভেলোসিটি u হচ্ছে 0, তাহলে v0 ইকুয়াল টু gt0। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ইকুয়েশন। ঠিক আছে, বোঝা গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা আমাদের এই নেক্সট গ্রহের দিকে যাব। এটা তো প্রথম গ্রহে হলো, এবার নেক্সট গ্রহে দেখো, এটা হচ্ছে আমি লিখে দিই ফার্স্ট প্ল্যানেট। ফার্স্ট প্ল্যানেট। এবার আমরা যদি আমাদের সেকেন্ড প্ল্যানেটের দিকে যাই, সেকেন্ড প্ল্যানেটে কি হয়েছে দেখো, ফাইনাল ভেলোসিটি কত, v0 প্লাস v, এটা সমান ইনিশিয়াল ভেলোসিটি u প্লাস g t0 মাইনাস t। ইনিশিয়াল ভেলোসিটি কত 0, v0, তাহলে এটা কি হচ্ছে v0 প্লাস v ইকুয়ালস টু g t0 মাইনাস t। এবার দেখো v0 ভ্যালু ইকুয়েশন 1 কত পেয়েছিলাম, gt0 প্লাস v উইল বি ইকুয়ালস টু gt0 মাইনাস t। ঠিক, যতদূর করলাম বোঝা গেল, যতদূর করলাম বোঝা গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা এই t0 এর ভ্যালুটা আমরা একটু বার করব। t0 এর ভ্যালুটা একটু বার করব। তাহলে দেখো, আচ্ছা এখানে কি হবে, এখানে হবে হচ্ছে g ড্যাশ হবে, এটা g ড্যাশ হবে কারণ আলাদা গ্রহে চলে এসছো। তাহলে এখান থেকে এটা যদি ভেঙে লিখি, gt0 প্লাস v will be equals to g dash t0 minus g dash t। এবার এই t0 টার্মটাকে আমি যদি একটা সাথে রাখি, gt0 minus g dash t0, আচ্ছা ছাড়ো এটাকে আমরা ওই সাইডে নিয়ে যাই, g dash t0 minus gt0 will be equals to v plus g dash t। তাহলে এখান থেকে যদি আমরা t0 কমন নিয়ে নিই, g dash minus g will be equals to v plus g dash t। এখান থেকে যদি আমরা t0 বার করি, v plus g dash t divided by g dash minus g। বোঝা গেল, তাহলে আমরা t0 ভ্যালুটা বার করতে পারলাম। t0 ভ্যালুটা বার করতে পারলাম কত, t0 হচ্ছে v plus g dash t by g dash minus g। এবার আমরা কি করব, এবার আমরা ফার্স্ট প্ল্যানেটের ক্ষেত্রে, ফার্স্ট প্ল্যানেট হাইটটা বার করব, h will be equals to, আচ্ছা এটা ক্যাপিটাল h আছে তাই তো, ক্যাপিটাল h will be equals to ut0 plus half gt0 স্কয়ার। ইনিশিয়াল ভেলোসিটি কত 0, মানে h will be equals to half gt0 স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। আরেকটা কি পাবো, সেকেন্ড ইকুয়েশনটা সেকেন্ড প্ল্যানেট নিয়ে করতে হবে। সেকেন্ড প্ল্যানেটে কি পাবো, এখানেও h will be equals to u t0 minus t plus half g t0 minus t স্কয়ার। ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তার মানে h will be equals to half g t0 minus t স্কয়ার, ইকুয়েশন 2। এবার কি করব, দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়াল করে দেব, দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়াল করে দেব। নাও h equals to হাফ, আচ্ছা এটা একটা জিনিস করে g ড্যাশ হবে, ঠিক আছে g ড্যাশ, ঠিক আছে এটা g ড্যাশ কারণ আলাদা করব। তাহলে h equal to half g t0 square equals to half g dash t0 minus t square। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি, লিখবো half g t0 square will be equals to half g dash t0 minus t square। এখান থেকে হাফ হাফ কেটে গেল, তাহলে g t0 square will be equals to g dash t0 minus t whole square। দেখো এতদূর যা যা করেছি বোঝা গেল কিনা, দেখো এতদূর যা কিছু করেছি বোঝা গেল কিনা, দেখো ঠিক আছে বোঝা গেছে।
এবার আমরা কি করব, এবার আমরা এটাকে একটু ফর্মুলায় ভেঙে নেব। ঠিক আছে, ভেঙে নিই। জি টি জিরো স্কোয়ার উইল বি ইকুয়ালস টু জি ড্যাশ, আচ্ছা এটাকে আমরা ফর্মুলায় ভাঙবো, হ্যাঁ ভাঙি। এটা হবে টি জিরো স্কোয়ার প্লাস টি স্কোয়ার মাইনাস টু টি টি জিরো। ঠিক আছে, এবার আমরা এটাকে জি ড্যাশ দিয়ে মাল্টিপ্লাই করে লিখবো। এই সাইডে করি কারণ এই অঙ্কের একটু বড় ক্যালকুলেশন হবে, এই সাইডটা করছি। ঠিক আছে, জি টি জিরো স্কোয়ার উইল বি ইকুয়ালস টু জি ড্যাশ টি জিরো স্কোয়ার প্লাস জি ড্যাশ টি স্কোয়ার মাইনাস জি ড্যাশ। আচ্ছা এক সেকেন্ড, এখানে কি আমরা জি ড্যাশটা বসাবো বারবার? দাঁড়ান একটু দেখি। এখানে আমরা কি জি ড্যাশটা বসাবো বারবার, নাকি এখান থেকে টি জিরো স্কোয়ার টি ওয়ান স্কোয়ার? ঠিক আছে, এখানে আমরা একটা কাজ করে নিই, এটা আমরা করব না, এটা করব। আচ্ছা এটা থাকুক, এটা করা থাকুক। তাহলে এটা কি হচ্ছে, জি টি জিরো স্কোয়ার উইল বি ইকুয়ালস টু জি ড্যাশ টি জিরো স্কোয়ার প্লাস জি ড্যাশ টি স্কোয়ার মাইনাস জি ড্যাশ টু জি ড্যাশ টি টি জিরো। ঠিক আছে, এবার আমরা কি করব, টি জিরো স্কোয়ার টার্মগুলোকে একটা সাইডে রাখবো, তার মানে জি টি জিরো স্কোয়ার মাইনাস জি ড্যাশ টি জিরো স্কোয়ার will be equals to g dash t square minus 2g dash t t zero। ঠিক আছে, এত যা কিছু করলাম বোঝা গেছে। এখানে আমরা কি করব, টি জিরো স্কোয়ার কমন নেব, তাহলে g minus g dash will be equals to g dash t square minus 2g dash t t zero। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা এই টি জিরোর ভ্যালুটা যেটা আমরা এখানে বার করেছিলাম সেটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, বসিয়ে দিই। তাহলে টি জিরো ভ্যালু কত এসেছিল, টি জিরো ভ্যালু এসেছিল ভি প্লাস জি ড্যাশ টি ডিভাইডেড বাই জি ড্যাশ মাইনাস জি পুরোটার স্কোয়ার ইন্টু জি মাইনাস জি ড্যাশ উইল বি ইকুয়ালস টু জি ড্যাশ টি স্কোয়ার মাইনাস টু জি ড্যাশ টি ইন্টু, এখানে আবার ভ্যালুটা বসাবো, ভি প্লাস জি ড্যাশ টি ডিভাইডেড বাই জি ড্যাশ মাইনাস জি। ঠিক আছে, এবার এখানে আমরা কি করব, এখানে আমরা একটা কায়দা করব, সেটা হচ্ছে দেখো ভি প্লাস জি ড্যাশ টি বাই জি, আচ্ছা এটাকে আমরা এরকম করে নিই, না এটা একটা থাকুক এরকম, জি ড্যাশ মাইনাস জি পুরোটা স্কোয়ার। এটা আমরা এটা লিখতে পারি, মাইনাসটা কমন নিয়ে কি আমরা এরকম লিখতে পারি, জি ড্যাশ মাইনাস জি, অবশ্যই লিখতে পারি। ঠিক আছে, আর এটা এই দিকটা যেমন আছে তেমন রেখে দিলাম। ঠিক আছে, বুঝে গেছেন। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে এটা লিখতে পারি ভি প্লাস জি ড্যাশ টি হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি ড্যাশ মাইনাস জি হোল স্কোয়ার ইন্টু, এখানে একটা আছে মাইনাস জি ড্যাশ মাইনাস জি, তাহলে এই একটা আর এই একটা আমি কেটে দিতে পারবো, কিন্তু মাইনাসটা তবুও রয়ে যাবে, জি ড্যাশ টি স্কোয়ার মাইনাস টু জি ড্যাশ টি ভি প্লাস জি ড্যাশ টি বাই জি ড্যাশ মাইনাস জি। ঠিক আছে, বোঝা গেছে। এবার আমরা কি করবো, তাহলে এটা মাইনাসটা হয়ে গেলে কি হবে, মাইনাস ভি প্লাস জি ড্যাশ টি স্কোয়ার। আচ্ছা এবার আমরা একটা কাজ করব, এখানে নিচে কি পড়ে আছে দেখো, জি ড্যাশ মাইনাস জি পড়ে আছে শুধু। এখানে আমরা কি করব, আমরা যদি ওয়ান বাই জি ড্যাশ মাইনাস জিটা কমন নিই তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ওয়ান বাই জি ড্যাশ মাইনাস জি কমন নিলাম, কমন নিলে কি পড়ে থাকছে, এখানে আমরা একটা এরকম গুণ করতে হবে, জি ড্যাশ টি স্কোয়ার ইন্টু জি ড্যাশ মাইনাস জি গুণ করতে হবে মাইনাস টু জি ড্যাশ টি, এটা তো ইন্টু ভি প্লাস জি ড্যাশ টি এরকম থাকবে কিছু। ঠিক আছে, এবার দেখো এটা আমি ক্যান্সেল আউট করে দিলাম, এটা আমার কত হচ্ছে, মাইনাস ভি স্কোয়ার প্লাস জি ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু ভি জি ড্যাশ টি will be equals to, এটা আমরা এদিকে প্রোডাক্ট করে দেবো, দেখো এটা হয়ে যাবে জি ড্যাশ টি স্কোয়ার, সরি এটা জি ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস জি জি ড্যাশ টি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস
2v g dash t প্লাস, সরি এটা মাইনাস হবে, মাইনাস 2g dash স্কোয়ার t স্কোয়ার। ঠিক আছে, এটা বোঝা গেল। যদি আমরা এখানে মাইনাসটা খুলে লিখি তো কি আসবে, মাইনাস ভি স্কোয়ার মাইনাস জি ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2v g dash t will be equals to এদিকে g dash t স্কোয়ার g dash স্কোয়ার t স্কোয়ার মাইনাস g dash t স্কোয়ার মাইনাস 2v g dash t মাইনাস 2g dash স্কোয়ার t স্কোয়ার। ঠিক, এখানে অব্দি যা কিছু করলাম সব বোঝা গেছে, এখানে অব্দি যা কিছু করলাম সব বোঝা গেছে, দেখো। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, চলো এবার আমরা দেখব কি কি কাটে। এখানে কি হচ্ছে মাইনাস টু জি ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার প্লাস জি ড্যাশ টি স্কোয়ার, মানে এটাকে আমরা একটু এই সাইডটা লিখছি, হ্যাঁ এই সাইডটা করছি উপরে। এটা আমরা লিখতে পারি কি মাইনাস ভি স্কোয়ার মাইনাস জি ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2v g dash t will be equals to g dash t square minus 2g square, মানে g dash square t square minus 2g dash t square, এই দুটো, তাহলে এটা হয়ে গেল এইটা মাইনাস এইটা, এই জিনিসটা মাইনাস এই জিনিসটা করলে হয়ে গেল মাইনাস জি স্কোয়ার জি ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার। ঠিক, আর কি হচ্ছে দেখো, এখানে আর কিছু এরকম হচ্ছে না, তো এরকমই রেখে দেবো, মাইনাস 2v g dash t মাইনাস g dash t স্কোয়ার। এবার দেখো একটা জিনিস, এই মাইনাস g dash স্কোয়ার t স্কোয়ার আর এদিকে মাইনাস g dash স্কোয়ার t স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে মাইনাস 2v g dash t আর মাইনাস 2v g dash t কেটে যাচ্ছে, তাহলে কেটে গিয়ে সব কি পড়ে যাচ্ছে, মাইনাস v স্কোয়ার will be equals to minus g dash t square, মাইনাস মাইনাসও কেটে যাচ্ছে, দেখো কত বড় টার্মটা সিম্পলিফাই হয়ে কেটে কুটে ছোট হয়ে গেল। তাহলে আসছে v স্কোয়ার ইকুয়াল টু g dash t স্কোয়ার, তাহলে এখান থেকে আমি টি স্কোয়ারটাকে নামিয়ে নিয়ে চলে এলাম, v স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়াল টু g dash, এটা বলতে পারি v বাই টি হোল স্কোয়ার ইকুয়াল টু g dash, এটাতে বলতে পারি কি, দেখো প্রুফ আমার চলে এলো, v বাই টি ইকুয়ালস টু রুট ওভার g dash, তাহলে এটাই আমায় প্রুফ করতে গিয়ে, এটাই ছিল আমাদের আজকে লাস্ট অঙ্ক। আজকে যে দুটো অঙ্ক করিয়েছি সেই দুটো অঙ্কই ছিল পুরো ধামাকা নিউমেরিক্যাল, তোমরা সবাই দেখে নাও অঙ্কটা। এইটাই ছিল আজকে আমাদের লাস্ট নিউমেরিক্যাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে সানডে ছিল, আজকে আমার একটু চাপ ছিল, ওই জন্য বেশিক্ষণ করাতে পারলাম না, কিন্তু তাও আজকে দেখলাম যে তোমাদের জন্য দুটো নিউমেরিক্যাল করাই, যে দুটো তোমাদের ভাল লাগে। বোঝা গেছে নিউমেরিক্যাল দুটো খুব ইন্টারেস্টিং ছিল আজকে নিউমেরিক্যাল। ঠিক আছে, তো থাকুক আমার চ্যানেলে, তোমরা ভিডিওগুলোকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, এবং ফিজিক্স সাবজেক্টটির প্রতি প্রেমে পড়তে গেলে আমার সঙ্গে থাকো। শুধু ফিজিক্স কেন, আমি তোমাদেরকে এরপরে ম্যাথেরও সিরিজের ভিডিও নিয়ে আসবো, কম্পিউটারেরও তো আমি পাঠাই করি, আর কেমিস্ট্রিরও মাঝে মধ্যে আনবো। ঠিক আছে, সায়েন্স তোমাদের কাছে কনসেপচুয়াল হবে, নট বোরিং। তো আজ থাকুক এত দূর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।